আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মোর রান্নায় চলে যাচ্ছি। আজকে আমি বলি, সবসময় বলি, কিন্তু আমি বাবুর জন্য বা বাসার জন্য যেটা রান্না করি সেটাই কিন্তু রেসিপি হিসেবে দিয়ে দিই, ভিডিও করে দিই। তো আজকে বাবু বায়না ধরেছিল ডোনাট খাবে, তার জন্য সে আয়োজন চলে যাচ্ছে মোর রান্নায়। এখানে আমি 200 গ্রামের মতো দুধ নিয়েছি। সমস্ত ভিডিওটা দেখতে থাকেন, তাহলে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো পেয়ে যাবেন, যারা সহজেই বানাতে পারবেন ডোনাট বাসায়। আমি 2 কাপ দুধের মধ্যে উঁচু করে 1 চামচ ইস্ট নিয়ে নিলাম। মানে যেই ইস্টের যে মুখাটা, বোতলের যে কর্কটা, সেটা দিয়ে আমি 1 চামচ, একটার মতো নিলাম, উঁচু করে 1 চামচ হবে। আর চিনিটা স্বাদ মতো দিবেন, চিনি আপনারা যেমন পছন্দ করেন। তবে আমার বাবু এই ধরনের নান, বাটার এগুলোর মধ্যে একটু মিষ্টি পছন্দ করে। 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আমি যখন ব্রেড বানাই বাসায়, একটু মিষ্টি না হলে সে খেতে চায় না, ধরতেই চায় না। এর জন্য আমি একটু চিনি বাড়িয়ে দিলাম, 1/2 কাপের মতো দিয়েছি, 1/2 কাপ উঁচু করে দিয়েছি আর কি। আপনাদের চিনিটা যদি কোনো সমস্যা হয়, ডায়াবেটিস থাকে, কমিয়ে দিতে পারেন, বা যদি বাচ্চারা খায় তাহলে বাড়িয়ে দিতে পারেন। বাচ্চাদের খাবারগুলো একটু বাড়িয়ে দেওয়াটাই বেটার মনে করি। আর আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি, 3টার মতো ডিম দেবো, 2টা ডিমে আসলে হবে না, 2টা ডিম নিয়েছিলাম। পরে আমি আরেকটা দিয়েছি, সেটা স্কিপ করে গেছে। এই ধরনের বান করেন অথবা ডোনাট করেন, ডিমটা একটু বাড়িয়ে দিলে না সুন্দর হয়, সফট হয়। চেষ্টা করবেন বাড়িয়ে দেওয়ার জন্য। আর এখানে 4 কাপের মতো ময়দা আমি নিয়েছি, চেলে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিলাম। আমি একটু একটু করে দিব আর মেশাবো। লবণ পরিমাণ মতোই দিবেন, দেখে দেখে দিবেন। আর ময়দাটা বারবার দিতে হবে, একটু একটু করে দিব আর মেশাবো। কতটুকু লাগে সেটা অনুযায়ী, একবারে সব দিয়ে দিবেন না। আমার গোলানোটা, মথানোটা হয়ে গেছে প্রায়। একটু তেল দিয়ে আমি এই পর্যায়ে এখন এটাকে রেখে দিব 2 ঘন্টার জন্য। দেখেন কত সুন্দর ফুলে গেছে। 2 ঘন্টা পরে চলে আসলাম, দারুণ অ্যাক্টিভেট হয়ে গেছে, তাই না? ভালো লাগছে কিছু। কিন্তু আসলে আমার কাজ যখন ভালো লাগে তখন কিন্তু যেটা করতে চাই সেটা যদি ওই রকম হয়, তখন কিন্তু আসলে শান্তি লাগে যে হ্যাঁ হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা ভিতরে জালি জালি নেট হয়েছে। এটা ফোম বাতাস ক্রিয়েট করেছে। তো এরকম যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন আপনার ডোটা পারফেক্ট হয়েছে। এটাকে আমি এই পর্যায়ে 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে মথে নিব। আর সবসময় কিন্তু বলি, ডোটা যতটুকু ভালো করে মথে নেবেন, আপনার রুটি, পরোটা, বাটার, বান বা ডোনাট যেটাই করেন, ব্রেড করেন, যতটা মথে নেবেন ততটাই কিন্তু ভালো হবে। আমি মথে নিয়েছিলাম, নিয়ে আবার একটু 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে এখন আমি নিয়ে নিচ্ছি একটুখানি আটা দিয়ে বা ময়দা দিয়ে, যেটা পারেন সেটা দিয়ে একটুখানি ভালো করে এরকম করে ভিতরে বাতাসটা বের করে নেবেন, ভালো করে মথে নেবেন। আমি একটু বাড়ি দিয়ে দিয়ে, দোকানিরা যেরকম হোটেলের মধ্যে করে, ওরা জোরে জোরে করে আছাড় দেয়, ওরকম করে করছি যাতে পারফেক্ট একটা ব্রেড হয়। পারফেক্ট যে ডোনাটটা হবে সেটার ভেতরটা যেন পারফেক্টভাবে হয়, ভালোভাবে ফুলে যায়। মূল কথা বলতে চাচ্ছি, এটা যেন ফ্লাফি হয়, ফুলে যায়। এটা যদি ফ্লাফি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যদি জমে থাকে, ভালো করে মোটা হয়ে ফুলে না ওঠে, তাহলে কিন্তু কিছুতেই ভালো লাগবে না। সেটার প্রতি খেয়াল রাখতে হবে। আর আপনার যত্ন করে যখন বানাবেন, একটু হাতে তেল নিয়ে নিলাম, তেল নিয়ে এটাকে এই পর্যায়ে গোল গোল শেপ দিয়ে রেখে দেব। 2 হাতে তেল নিয়ে নেবেন, এতে করে আপনার এটা শেপ দিতে সুন্দর লাগবে। কখনো ময়দা দিয়ে বা আটা দিয়ে এটাকে শেপ দিতে যাবেন না। 2 হাতে একটু তেল নিয়ে তারপর এটাকে শেপ দিবেন, এতে করে আপনার শেপটা সুন্দর হবে। কাজ করতে গেলে কিন্তু অনেকে হেজিটেশন ফিল করেন বা ভালো লাগে না, হ্যাঁ, একটু ক্লান্তি লাগে, যেটা হচ্ছে না। যখন অটোমেটিক্যালি ভালো হবে, সুন্দর করে করতে পারবেন, তখন কিন্তু রান্নার প্রতি আপনার ভালো লাগবে। যেটা তো করতে তেমন একটা সময় লাগে না, দ্রুত হয়ে যাচ্ছে, তখন আপনি রান্না করে শান্তি পাবেন। দেখেন আমি তেল নিয়ে কি সুন্দর গোল গোল করে শেপ দিয়েছি। এখানে একটা বাটার পেপার বা যে কোনো ধরনের পেপার থাকলে দিতে পারেন, অথবা আপনি একটুখানি তেল বা ঘি ব্রাশ করে সেটার মধ্যে দিলেও পারেন, ট্রেতে নর্মাল দিলেও পারেন। যেমন এটার মধ্যে আমি তেল ব্রাশ করে তারপর দিয়েছি, কোনো পেপার দিইনি, দুটোই দেখিয়ে দিলাম। আর এটা ছোট্ট একটা কর্কের মাধ্যমে আমি মাঝখানটা কেটে দিলাম। কিন্তু এতে করে আমার মনে হচ্ছে এটা সুবিধা মনে হয়নি। আমি কিন্তু আপনাদেরকে সত্যি কথাটা বলবো, যাতে আপনারা আমার ভিডিও রেসিপি দেখে যদি কেউ করেন, সে যেন পরিপূর্ণভাবে করতে পারেন। আমি পরে আঙুল দিয়েই করেছি,
আমার আঙুল দিয়ে অনেক সুবিধা মনে হয়েছে, সহজ মনে হয়েছে। মাঝখান থেকে একটা আঙুল দিয়ে আমি এটাকে আস্তে আস্তে ঘুরে ঘুরে বড় করে নিয়েছি, ব্যাস হয়ে গেল, ঝামেলা করার দরকার নেই। অথবা আপনারা বাসায় যদি নজেল থাকে সেটা দিয়েও করতে পারেন, কিন্তু সমস্যা হয়, হ্যাঁ, তুলতে কষ্ট হয়। তার চেয়ে বরং যদি আপনি আঙুল দিয়ে করে নেন সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর হয়। আমি তেলে দিয়েছি, এই ভিডিওটা কিন্তু আসলে আমার স্কিপ করে গেছে, মানে মাঝে মাঝে যা হয় আর কি, ক্লিপটা উঠে না, তখন খুব খারাপ লাগে যে আসলে আমি তো ঠিকই ক্লিপ করেছি। যখন আমি ভিডিও করার জন্য, এডিটিং করার জন্য যখন আমি সবগুলো বেছে বেছে নিতে থাকি, তখন দেখি আমার ওই ভিডিওটা নাই, সেই ভিডিওটা নাই, মানে হয়নি, সেটা খারাপ লাগে তখন। তো যাই হোক, এটা আমার ভেজে নিচ্ছি, মিডিয়াম টু লো আঁচে দিয়েছি। এটা কিন্তু কিছুতেই আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, একেবারে মিডিয়াম টু লো আঁচে দেবে। এটা আস্তে আস্তে ফুলে উঠবে, ভিতরটা সুন্দর হয়ে ফ্লাফি হয়ে ফুলে উঠবে, সময় লাগবে। যদি বাড়িয়ে দেন উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। একদম মিডিয়াম আছে, মিডিয়াম টু লো আছে। আমার এটা ইনফ্রারেড চুলা বা ইন্ডাকশনে যদি রান্না করেন, আমি টেম্পারেচার দিয়েছি 500, হ্যাঁ, তো ওইভাবেই দিবেন, তাহলে দেখবেন যে আপনার এটা রান্নাটা ভালো হবে। আর গ্যাসের চুলা আমি বলবো মিডিয়াম টু লো আঁচে রান্না করবেন। আর চুলার আঁচ অনুযায়ী আপনার হিট কেমন সেটা বুঝে আপনি দিবেন, যাতে কিছুতেই ব্রেড উপর থেকে পুড়ে না যায়, সেটা খেয়াল রাখবেন। আর ডোনাটটা কিন্তু উপর থেকে ক্রিস্পি হয়, যখন ধরবেন না উপরে মুচমুচে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে, দারুণ লাগবে। আমি এটা কাঠি দিয়ে তুলে নিলাম, চামচ দিয়েও তুলে নিলাম, দুইভাবেই তুলে দেখলাম কেমন লাগে। ভালোই হয়েছে মোটামুটি। নিজেরটা তো নিজে ভালো বলবোই, কিন্তু সহজ হয়েছে। আমি বলবো আপনারা কিন্তু ইজি সহজে করে নিতে পারেন বাসায়, ঝামেলা না, কিন্তু আসলেই ঝামেলা না, করে দেখবেন। আর বাচ্চারা যদি থাকে, বাচ্চাদের খাবারের কথাটা আমার মাথায় ঘুরপাক করতে থাকে যে আমি যে করলাম ও খাবে কি খাবে না, সেটার প্রতি আমার খুব নজর থাকে। তো আমি একটা প্লেটের মধ্যে কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি, তো ভাবলাম এটাকে চকলেট বানিয়ে ফেলি, গানাশ, চকলেট গানাশ যেটা হয় সেটা করে ফেলবো। এখানে আমি কোকো পাউডার ছিল যেটা, এটা মালয়েশিয়ান ব্র্যান্ডের, ভালো। তো এখানে 1 চামচের মতো আমি ভ্যানিলা এসেন্স দিলাম, আর হচ্ছে কোকো পাউডার 2 টেবিল চামচের মতো দিয়েছি। এই দেখেন, এটা খুব ভালো, এই কোকো পাউডারটা খুবই ভালো, এটা ওরা বলেছে মালয়েশিয়ান, এবং এটা স্মেলটা খুব সুন্দর। ভালো করে নাড়তে থাকবেন এইভাবে একটা হুইস্কের মাধ্যমে, দেখবেন এটা সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসছে। এই পর্যায়ে কুসুম গরম, এই ব্রেডটা কিন্তু একেবারেই হালকা হালকা গরম, এই পর্যায়ে দিবেন। বেশি গরম অবস্থায় দিলে কিন্তু গানাশটা ধরতে চাইবে না, গলে পড়ে যাবে। কুসুম গরম অবস্থায় ডিপ করে দিবেন এইভাবে, যতটুকু ধরা যায় আর কি, আস্তে করে উপর থেকে আমি আলতো করে দিয়েছি। এবার তুলে নিলাম, দেখেন যতটুকু লেগেছে এটাই এনাফ। আমার বাবু কিন্তু খেয়ে খুবই খুশি হয়েছে, দারুণ। উপর থেকে কিছু চকলেট ছিল আমার, আমি গার্নিশের জন্য দিয়ে দিলাম, গার্নিশ চকলেট বলে এটাকে। বন্ধুরা প্লিজ কেমন হয়েছে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখেন ফ্লাফি ভিতরটা কত সুন্দর হয়েছে, সুন্দর হলে কিন্তু ভালো লাগে, খেতেও ভালো লাগে। সবচেয়ে বড় কথা, বিলিভ মি, আমার বাবু বারবার বলেছে মামনি অনেক সুন্দর হয়েছে, মামনি অনেক মজা, আর অনেক পুষ্টিকর, এটা খেলে না ক্ষুধা লাগে না। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট করে, আর ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমাকে আজকের ভিডিওটা কেমন ছিল। যারা আমার সাথে ছিলেন এতক্ষণ, আমাকে সময় দিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি। আপনারা আমাকে ইন্সপায়ার করে এই পর্যন্ত নিয়ে এসেছেন। অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন, ভালো লাগলে শেয়ার করে রাখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবসময় কিন্তু সব ভিডিও খুঁজে পাওয়া যায় না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি। এখানেই বিদায় নিচ্ছি আমি মিনা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।